আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হলো একটা তেল নিয়ে। তো ফার্স্টে আমি চলে গেছি ফুল আনার জন্য, মানে আমি ঘরে বানাবো কিভাবে। তো ওইটা দেওয়ার পর আমার মাথার চুল পড়া অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন ধরে দিতেছি, মানে চুল পড়া কমছে, চুল সিল্কি হয়ে যায়। তো আমি গাছ থেকে ফার্স্টে জবা ফুল পেরে নিতেছি। তো গাছের উপর উপর ছিল, আমি নিতে পারিনি, তো নিচেও কয়টা পড়ছিল, ওগুলা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর একটু গাছ থেকে নিয়ে নিলাম। জবা ফুল কিন্তু চুলের জন্য অনেক ভালো। তো যাই হোক, জবা ফুল নিয়ে নিতেছি। আপনারা যদি ফুল না পারেন তাহলে পাতাও নিতে পারেন, প্রবলেম নেই। তো এই তো ফুল নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন যাব মেহেদি পাতা নিতে। তো চলে গেলাম মেহেদি পাতা নিতে। এই তো হাঁটি হাঁটি করতে করতে চলে গেলাম। তো একা মানুষ তো ক্যামেরা ধরবো নাকি গাছ থেকে নিমো বুঝতে পারতেছি না। তো এই তো নিতে গিয়ে, মেহেদি পাতা নিতে গিয়ে আমার জবা ফুলে পড়ে গেছে। তো উঠায় নিলাম। উঠানোর পর আর আমি এখানে একটা ভুল করে ফেলছিলাম। ভুলটা হলো আমি জবা ফুল না ধুয়ে ফেলছি, কিন্তু এটা ধুইবেন না, ধুইলে কি আর ওই যে শুকাইতে অসুবিধা হইব, আর তেলে দিলে ছিটা আসে। তো যাই হোক, আমি তো জবা ফুল আর মেহেদি পাতা একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর বাসায় চলে গেলাম। তো এই তো আমার ভুলটা হলো, এখানে আমি ধুয়ে ফেলছিলাম, তো রোদ্রে দিছিলাম, রোদ ছিল না। যাই হোক, ছাদে চলে গেছি। রোদ্রে 5 মিনিট রাখার পর মানে জেসেকা তেসেই ছিল। তো এখানে আমার নানু চুল বানিয়েছিল সাদিকার জন্য, এটাই দেখাইলাম। এখানে অবস্থা কি গাইস, ভুলে গাছ সহ এসে পড়েছে। এটা আমার কোনো দোষ না, এই গাছটার আমি যত্ন করি না, এটা আপনি আপনি হয়েছে। একবার যত্ন করছিলাম ফার্স্ট আনার পর, তারপর থেকে যত্ন কি জানি না, নিজে তো একটা আনতে গিয়ে পুরো গাছে এসে পড়ছে। সমস্যা নাই, তো এটা নিয়ে চলে যাবো। এটা এখন পানিতে ভিজায় রাখবো, আপনাদেরকে দেখাবো আমি। আর ওইখানেতে আমি ওগুলো একটু শুকা দিছি, আমি ভুলবশত পানিটা ধুয়ে ফেলছি, তাই একটু শুকায় নিতে আসি। আর আমি এটা এখন ওয়াশ করবো, ওয়াশ করে এটা 10 মিনিটের মতন পানিতে ভিজায় রাখবো। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু পাড়ার পর দেখবেন এই যে একটা কষ থাকে হলুদ, এটা কিন্তু ক্ষতিকর। এটা কষটা আমরা আগে 10 মিনিট চুবায় রাখলে, যদি আমরা পানিতে চুবায় রাখি তাহলে হলুদটা চলে যাবে। তো চেষ্টা করবেন এটা না ইউজ করাই, 10 মিনিট পানিতে ভিজানোর পর তারপর ঠিক হবে। তো আমি পানিতে ভিজিয়ে নিব। কালো জিরা, এটা হলো এই যে অ্যালোভেরা, দেখেন এখন দেখছেন, এখন কিন্তু এই কষ্টটা নাই। তো এখানে আমি জবা ফুল, মেহেদি পাতা, আর এটা হলো মেথি, আর মাস্ট বি তেল। এই তেলটা কিন্তু ইউজ করতে হবে। তো আর আরেকটা জিনিস হলো কি জানি, এটার নাম জানি কি, এটার নাম জানি কি গাইস, আমি ভুলে গেছি, কি জানি নামটা, মনে পড়েছে অনেক কষ্টে। কি জানি, আমার আবার ভুলে গেছি, কি জানি নামটা, দূর। আচ্ছা যাই হোক, আমলকি, আমলকি আমার কাছে নেই। আমার কাছে যে গাইস জানেন কি আছে, সি, এটা জানি কি, আম্মা, আম্মা, এই টক জানি এটা কি, না না, এই যে পাপাই যেগুলো কিনা লইছে এটার নাম কি, এই যে জলপাই, হা হা হা। আমলকির বদলে জলপাই আছে, জলপাই তো আর দেওয়া যায় না। তো আমলকিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে আমলকি নাই, তার কারণে আমি আমলকি দিতে পারছি না। তো এগুলা দিয়ে আমি ফার্স্টে কি করবো আপনাদের সব শেয়ার করব। তো দেখুন, ওয়েট, এখানে একটা কড়াই বসে দিচ্ছি, চুলাটা কমায়া। তো আমি এই মুহূর্তে সরিষা নারিকেল তেল, নারিকেল, তো আমি নারিকেল তেল বেশি করে দিচ্ছি। এগুলো যদি নষ্ট হয়, আমার আম্মু তো আমার জুতা দিয়া বাইরে বাসা থেকে বের করবো, বুঝছেন। আম্মুরে দেখা মনে যদি আলহামদুলিল্লাহ ভালো হয়, তার তো ভালো হয়েছে। যাই হোক, আমি এটাকে নিয়ে ছেড়ে নেবো তেলটাকে। তেলটা গরম হওয়ার পর আমি কি কি অ্যাড করবো আপনাদেরকে দেখে। ফার্স্টেই দিব আমি এগুলা, এখান থেকে আমি টুস টুস করে ফুটতেছে,
জানাই কি সাউথ যাই হোক দিয়ে দিলাম সব কিছু আমি আস্তে আস্তে। তারপরে তো কালো জিরো, কালি জিরা, মেথি এগুলো সব আমি অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু ভালো করে মিক্স করে নিব। আমি একটু পর আস্তে আস্তে আপনাদের সাথে, তো আমার সাথে থাকবেন। আসলাম এখন দেখুন আমাদের কালার, তো এটা ফুটছে কেন গাইস, ওই যে করছিলাম না ঠান্ডা পানি ছিল এই কারণে ফুটছে। আপনার এই ভুল কিন্তু আমার মতন করেন না, তাহলে হাত না পুড়ে যেতে পারে। তো এই তো হচ্ছে আমার তেল, খুব সুন্দর একটা স্মেল আসতে আসতে একটা সুন্দর, কিন্তু আমলকিটা হলে একটু ভালো হতো। যাই হোক, হ্যাঁ এটা নামে মানে কি বলবো, একটা কাজের সঙ্গে মানুষ যে ডিস্টার্ব করে কি বলবো। তো এটার কালারটা এমন আসছে। তো এখন এটাকে ঠান্ডা করে ছেঁকে আমি বোতলে ভরে আপনাদেরকে দেখায় দিব কিভাবে দিতে হবে। তো আমি একটু পর আসতেছি, থাকেন আপনারা আমাদের সাথে। তো আমি ভালো করে তেলটাকে একটা বোতলের মধ্যে ঢুকায় নিছি। তো এই তো ঢুকানোর পর আমি এটা মাথায় ইউজ করব। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো রেজাল্ট পাইছে। আর আমার চুল যেতে যেতে টাক অনেক পরিমাণ আমার চুল যায়, মানে আমার আগের চুল দেখলে মানে এত সুন্দর ছিল মাশাআল্লাহ, কিন্তু মাথায় চুলই নেই। যাই হোক যাই আছে আলহামদুলিল্লাহ। আমি ভালো করে এটা কিন্তু ঘুরে ঘুরে দিতে হবে। তেলটাকে ভালো করে দিয়ে মানে ভালোভাবে মাসাজ করে নেবেন। ওটা আপনারা যদি চান তাহলে রাখার পরও মানে আজকে দিয়ে কালকে ওয়াশ করে ফেললে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি কয়েকদিন রাখি, এটা মানে যার ইচ্ছা। আমি ভালো করে দিয়ে নিলাম, একা মানুষ তো তাই আর কি। আম্মুর বলে দিয়ে দিত, তখন আম্মু ঘুমাইতেছিল তাই। তো আমার ভিডিও এ পর্যন্ত ছিল, বাই বাই।